আমাদের জোটেও তাদেরকে স্থান দিয়েছি এবং এখনো তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি। তো এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, এ সময় তাদের এই ধরনের বক্তব্য, তারা দেশপ্রেমিক, শহীদ জিয়া এবং তার দল বিএনপি দেশদ্রোহী, এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই একাত্তরকে অবমূল্যায়ন করার চেষ্টা কোনোদিনই সফল হবে না। একাত্তরে যে বীর জনতা যেভাবে নেমে এসেছিল, একটা বিরাট একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। 9 মাস যুদ্ধের পর আমরা এই দেশটিকে স্বাধীন করেছি। ভারত অংশগ্রহণ না করলেও আগামী 1 বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম। কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান, সেটি অত্যন্ত দুঃখজনক হবে। এই সময় আমাদের এই দেশের পতিত স্বৈরাচার ভারতে অংশগ্রহণ করেছে। যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা, এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা, বহু মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন। এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না।